हे गाइज गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। আমি মঞ্জুলা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শুভ দোল যাত্রা। আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর। আমি বাপি আর মা মিলে যাচ্ছি আজকে তারকেশ্বর। তো তোমাদের দেখিয়ে দিই একবার গপু ভাইকে। আমার গপু ভাই সকালবেলা একদম উঠে ফিটফাট হয়ে একদম রেডি হয়ে গেছে। আবিরও মাখিয়ে দিয়েছি একটু গালে। ভয়েসটা তোমাদের একটু লো লাগতে পারে, কারণ এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে জাস্ট একদম চক্ষু একদম ফুলে কি অবস্থা। আমরা প্রথমে এখান থেকে যাবো হাওড়া স্টেশন, ওখান থেকে যাবো তারকেশ্বর স্টেশন। তো হাওড়া স্টেশন থেকে দেখতে হবে যে কী কী ট্রেন আছে। একটা দেখছিলাম যে 7:25-এর ট্রেন আছে, আমাদের টার্গেট ওই ট্রেনটাই ধরার। তো দেখি কতটা কি হয়। আমরা অটো ধরে তারপর চলে এলাম হাওড়া স্টেশন। দোলের দিন তাই বাস পেলাম না, অটো করেই আসতে হলো। আমি যেটা ভেবেছিলাম যে দোলের দিন মানুষেরা বাড়ির বাইরে বেরোয় না, মানে আমরাই শুধু পাগলের মতো যাচ্ছি, বাট না, আমার ধারণাটা একদম ভুল ছিল। আর সেটা হাওড়া স্টেশনে এসেই বুঝে গেলাম। তো আমরা যে ট্রেনটা করে যাব, ট্রেনটা এখন এখানেই দাঁড়িয়ে আছে, হাওড়া গোঘাট লোকাল। এটা 7:25 নাগাদ ছাড়বে। তো ট্রেনে উঠে একেবারে উইন্ডো সিট পেয়ে গেছি। উইন্ডো সিটের ভিউ এনজয় করতে করতে যাচ্ছি। হাওড়া থেকে 20 নম্বর স্টেশন পর তারকেশ্বর, বেশ অনেকটাই দূর, যেতে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগলো আমাদের। এখন ওই 9:10 মতো বাজছে। কিন্তু যদি ট্রেন যদি লেট থাকে তাহলে কিন্তু আরও বেশি সময় লাগতে পারে, বাট আমাদের ট্রেন একদমই লেট ছিল না, একদম কারেক্ট টাইমে ছিল। তো এবার আমরা স্টেশনের বাইরে অটো ধরবো। এই দেখো কত লোকজন এসছে, মানে দোলের দিন যে আমি ভেবেছিলাম যে একদম ফাঁকা রাস্তায় যাব, লোকজন গায়ে আমার রং লাগিয়ে দেবে, আমি এই ভেবে গেছিলাম, আর কি আমি দৃশ্য দেখছি। এইবার এখান থেকে টোটো ধরে যাব আমরা তারকেশ্বর মন্দিরে। এই যে চলো উঠে পড়েছি আমরা টোটোতে। এখানে একটা রীতি আছে, মানে তারকেশ্বর মন্দিরে এখানে মানুষজন বাঁকে করে জল তুলে এনে পুরো রাস্তা হেঁটে তারকেশ্বর মন্দিরে আসেন বাবার মাথায় জল ঢালতে। কিন্তু আমি যেটা দেখলাম যে এখানে ওই তারকেশ্বর থেকে মন্দিরটুকু রাস্তাটা হেঁটে আসাই বেটার, কারণ খুবই কম রাস্তা আর মন্দির থেকে অনেকটা দূরে নামিয়ে দিল আমাদের টোটোটা। তো আমি এটাই বলবো যে তোমাদের সাথে যদি কোনো বৃদ্ধ মানুষজন না থাকে তাহলে তোমরা হেঁটেই চলে আসতে পারো, মানে টোটো নেওয়ার কোনো দরকার নেই। রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি যে অনেক দোকানপত্র বসেছে, তো কিছু কিনলে হয় না। ছাড়ো, পুজো দিয়ে আসার পথে কিনবো, আগে পুজোটা দিয়ে আসি। এই দেখো, এটা হচ্ছে দুধ পুকুর। কথিত আছে নাকি যে দুধ পুকুরে স্নান করে যদি বাবার মাথায় জল ঢেলে পুজো করা হয় তাহলে বাবা সব মনস্কামনা পূরণ করেন। এই যে দেখো বহু লোক এখানে স্নান করছে, তারপর এখান থেকে জল তুলে নিয়ে যাচ্ছে পুজো দিতে। আর হ্যাঁ, ভালো কথা, এখানে কিন্তু তোমরা একদমই পান্ডার খপ্পরে পড়বে না। মানে তোমরা তো জানো যে সমস্ত ঠাকুরের জায়গাতেই এরা ঘুরে বেড়ায়, তো এদের খপ্পরে একদমই পড়বে না। আমার বাপি অলরেডি গঙ্গায় জোয়ারের জল তুলে এনেছিল, তাই আমরা আলাদা করে জল নিলাম না। কিন্তু যেহেতু এখানে জুতো রেখেছিলাম তাই আর কি একটুখানি দুধ এর ঘটি নিয়েই নিলাম। এই দেখো, এই হলো মন্দির। তবে এটা কিন্তু লাইন নয়, লাইন আছে অন্যদিকে। ছেলেদের লাইন আর মেয়েদের লাইন আলাদা। তো আমরা যেহেতু 3 জনে একসাথে পুজো দেবো বলে ঠিক করেছি, তাই একসাথে কমন লাইনে, মানে যে ছেলেদের লাইনটা সেদিকেই দাঁড়াবো। এই দেখো, এটা হচ্ছে লাইন, ঠিক আছে? এই লাইনটা যা লম্বা, মানে প্রায় 30 কিলোমিটার ধরে মনে হয় লাইনটা চলেছে। মানে এই যে দেখছো লাইনটা চলছে, এটা হচ্ছে পুরো সীমাহীন যাকে বলে। আবার শুনছি নাকি যে 10টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে। 10টায় মন্দির বন্ধ হয়ে মহাদেবের আরতি হবে সেই সময়, তারপর 11:30 নাগাদ আবার মন্দির খুলবে। তো এবার আমরা ঠিক করলাম যে আমি আর মা আলাদা মেয়েদের লাইনে দাঁড়াবো, আর বাপি ওই সামনে দেখো সবাই যেখানে জল দিচ্ছে বাপি ওখানেই জল ঢেলে দেবে। এখন ওই 9:35 মতো বাজে। তো দেখি চলো মন্দিরে ঢুকতে পারি কিনা। ঠিক যা ভেবেছিলাম তাই হলো, 10টা বেজে গেছে আর মন্দিরে এখন ঢুকতে পারলাম না। আবার সেই 11:30টায় মন্দির খুলবে, ততক্ষণ আমাদের এখানে লাইনে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে।
এই দেখো এখানে মহাদেবের সব থেকে প্রিয় বাদ্য ডুগডুগি বাজানো হচ্ছে, আর ওদিকে মহাদেবের আরতি হচ্ছে। তো অবশেষে অনেক প্রতীক্ষার পর বাবা আমাদের দেখা দিলেন। একেবারে গর্ভগৃহে ঢুকে খুব ভালো করে জল ঢাললাম, এরপর আমরা বাইরে বেরিয়ে প্রসাদ কিনলাম। মানে এগুলো কিন্তু বাইরেই বিক্রি হচ্ছে, মানে তোমাদের টাকা দিয়ে কিনতে হবে। তো আসার সময় আচার দেখে গেছিলাম, তাই বাপি আচার নিল 2টো। সকাল থেকে কিছু না খেয়ে উপোস করে পুজো দিয়ে তো আমাদের খুবই খিদে পেয়ে গেছে। তো চলে এসেছি একটা দোকানে, এটা মন্দির থেকে বেরোনোর রাস্তাতেই পড়ে এই রেস্তোরাঁটা। কচুরি, আলুর একটা তরকারি এগুলো দিয়েছিল আমাদের। খিদের মুখে তো সবই অমৃত লাগে যাকে বলে। তারপর আবার হাঁটতে হাঁটতে চলে এলাম তারকেশ্বর স্টেশনে। এত রোদ যে তাকানো যাচ্ছে না জাস্ট। এরপর 12:40 তারকেশ্বর লোকাল ধরে 2:30 নাগাদ পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তো আজকের মতো এটুকুই। আমার আজকের ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল অ্যান্ডি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই গাইস।